আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করলাম। আসলে অনেক ঠান্ডা লেগে গেছিল। আসলে ভয়েস দিতে পারতেছিলাম না, তার জন্যই বড় ভিডিও আপলোড করতেও পারতেছিলাম না। তো সবাই কেমন আছেন? তো আজকে আমার রান্না বান্না লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে। আসলে এই রান্নাটা আমি প্রায় করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। লাউ চিংড়ি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, বা লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে, গরুর হাড় দিয়ে, লাউ দিয়ে কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো আজকে আমি রান্না করলাম মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে। তো আমি মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ভেজে রান্না করলে আলাদা একটা মজা লাগে। আর এই তো আমি এখানে লাউগুলা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে অনেক দিন ধরেই কিন্তু আমার অনেক ঠান্ডা লেগে আছে, তার জন্যই ভয়েস দিতে পারতেছিলাম না এবং বড় ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তো এখন চিন্তা করলাম প্রায় অনেক দিন হয়ে গেল, তারপরও ভাবলাম ভয়েস যেমনই হোক একটা বড় ভিডিও আপলোড করি। তো সবাই অনেকে আমাকে ভুলে গেছে, যারা আমার ফ্রেন্ড আছে অনেকেই আমাকে কিন্তু ভুলে গেছে, এটা আমি বুঝতে পারতেছি। আসলে কোনো কিছুতেই সময় না দিলে আসলে হয় না, সব কিছুতেই সময় দিতে হয়। তো আমি আজকে অনেক দিন ধরেই তেমন সময় দিতে পারতেছিলাম না, আর রান্না বান্না করলেও তেমন ভিডিও করতে পারতেছিলাম না। আসলে শরীর খারাপ থাকলে যা হয় আর কি, শরীর খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, কোনো রকম রান্না বান্না করা আর খাওয়া আর কি। তো এই তো কথা বলতে বলতে আমি এখানে একটা প্যানে তেল গরম করে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর এখানে আছে যে আদা বাটা, রসুন বাটা এবং একটু পেঁয়াজ বাটা। এখন আমি সবগুলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। 4-5 মিনিট আমি কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায়। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নিলাম। তো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট আবার কষিয়ে নিব। আসলে লাউ দিয়ে এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যারা রান্না করেন নাই অবশ্যই এই রান্নাটা করে দেখবেন। তো এই তো আমি এখানে এখন জিরার গুঁড়া দিয়ে নিলাম 2 টেবিল চামচ। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এই তো আমি পানিটা দিয়ে নিলাম। আমার মশলা দেওয়াতে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে আমি 5 মিনিট মতো জাল করে নিব যাতে মশলাটা কষানো হয়ে যায়। এই তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে নিব। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো আবারও দেখতেছি। তো এই পর্যায়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউয়ের সাইজটা আমি এভাবে করেছি, আসলে মাংস দিয়ে লাউ রান্না করলে আমি একটু বড় সাইজ করে নিই, আর রান্না করলে অন্যভাবে কাটি। তো এখন আমি লাউয়ের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে আমি 10 মিনিট জাল করে নিব। আর এখানে এই যে আমি মুরগির মাংসগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ রেখেছি এখানে, পরে দিব এগুলা। আর এই তো আমি এখন ঢাকনাটা সরিয়ে আবারও দেখতেছি, লাউ থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। এই পানির মধ্যেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম, এখন আবার ঢাকনাটা সরিয়ে দেখতেছিলাম। তো এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে নিব, দিয়ে লাউয়ের সাথে ভালো করে কষিয়ে নিব। তো এখানে লাউটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে আমি মুরগির মাংসগুলো দিয়েছি, যেহেতু মুরগির মাংসগুলো আমি আগেই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো আবারও একটা ঢাকনা দিয়ে 5 মিনিট আমি জাল করে নিব। জাল করে নেওয়ার পর আবার ঢাকনাটা সরিয়ে দেখলাম আমি অনেকটাই কিন্তু পানি আছে এখানে, তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব। আমি গরম পানি করে নিয়েছি রাইস কুকারে। আর লাউ রান্নাতে সবসময় আমি গরম পানিটাই দিই, না হলে কিন্তু লাউটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, আমি আর একটু ঝোল দিয়ে দিব। আর এত বেশিও ঝোল থাকবে না, এটা মাখা মাখা টাইপের হবে। তো এই তো ঝোল দেওয়ার পর আমি 10 মিনিট জাল করে নিয়েছি। আর এখানে আমি একটা মশলার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। এটা আমি হাতে বানানো মশলাটা। এই যে দেখুন আমার লাউ রান্নাটা কালারটাও কিন্তু দেখতে বেশ হয়েছে। তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আশা করছি খেতেও অনেক ভালো হবে। তো সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।